আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। সবাই ভালো আছেন নিশ্চয়ই। সম্প্রতি 17 এপ্রিল আমরা একটা জিনিস দেখেছি যে আমাদের পশ্চিম পাকিস্তান 1971 সালে তারা যে অন্যায়টা করেছিল আমাদের দেশের সঙ্গে, সেই বিষয়টা নিয়ে যে জোরালো একটা দাবি উঠেছে, যেটা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার মন্ত্রিপরিষদ বা উপদেষ্টা পরিষদ সেই জিনিসটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এবং এখানে আমাদের জন্য একটা কম্পেনসেশনের একটা ব্যবস্থা করে দিচ্ছেন, যেটা হলো 47 থেকে 71 সাল পর্যন্ত যে সকল বাঙালি বা বাঙালি মানুষ যারা পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে কাজ করেছেন, তাদের সার্ভিস দিয়েছেন, সেই সকল ব্যক্তির অর্থ, সঞ্চয়পত্র, বিভিন্ন দেনা পাওনার যে বিষয়টা ছিল, যে হিসাবটা ছিল, সেই হিসাবটা কিন্তু তারা ফিরিয়ে দেওয়ার জন্য সম্মত হয়েছে। অথচ একই সঙ্গে আমাদের 1970 সালে যখন ভোলাতে একটা ঘূর্ণিঝড় হয় এবং এই ঘূর্ণিঝড়ে ওয়ার্ল্ড ইউনাইটেড নেশনস থেকে 20 কোটি মার্কিন ডলার তৎকালীন সময়ে প্রোভাইড করা হয়েছিল বাংলাদেশকে, কিন্তু সেই হিসাবটা তারা আটকিয়ে দেয়। সো ওভারঅল সব কিছু মিলিয়ে বাংলাদেশের জন্য যে কম্পেনসেশনটা ক্রিয়েট করা হয়েছিল সেটা হলো $4.52 বিলিয়ন, এবং এটা পাকিস্তান সরকার প্রোভাইড করার জন্য সম্মত হয়েছে। এখন একটা প্রশ্ন হলো, তারা এটা কি আদৌ প্রোভাইড করতে সমর্থবান হবে কি হবে না? কারণ আমরা জানি যে পাকিস্তান সরকার নিজেই একটা দরিদ্র দেশ এবং তাদের বিভিন্ন ঋণ সংক্রান্ত বিষয়ে তারা জর্জরিত। আমরা বেশ কিছুদিন বছর আগে দেখেছিলাম যে পাকিস্তান সৌদি আরব থেকে $1 বিলিয়ন নিয়েছিল এবং খুব দ্রুতই সেটা ব্যাক করতে বাধ্য হয়েছিল, বিকজ তাদের অর্থনীতিকে চাপে রাখার জন্য সালমান সরকার ইমরান খানের সরকারকে ফোর্স করেছিল। বিকজ রাশিয়া ইউক্রেন ইস্যুর সময় জাস্ট হয়েছিল এবং ওই সময় ইমরান খান পাকিস্তানে সফর করেছিল, যেটা ছিল 2022 সালের ফেব্রুয়ারি মাস, এবং এই কারণেই ইউএস ইমরান খানকে হটিয়ে দেয় এবং সেখানে আবার তাদের পুতুল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। যদিও আমরা জানি পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, কিন্তু তাদের পুরো দেশের কন্ট্রোলটা নিয়ন্ত্রণ করা হলো তাদের আর্মি জেনারেলরা। আর শাহবাজ শরীফ সবচেয়ে দুর্নীতিবাজ একটা পলিটিশিয়ানদের অংশ। নওয়াজ শরীফ পুরোটাই দুর্নীতিবাজগ্রস্ত একটা রাজনৈতিক ফ্যামিলি, যেখান থেকে তিনি বিলং করছেন। সো যেটাই যাক না কেন, যেটা পাকিস্তানের বিষয়, আমরা এখন পরিপূর্ণ একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা বাংলাদেশে এখন অবস্থান করছি। আমাদের এই দেশের একটা জিনিস এখানে খুব বিষয় লক্ষ্য করার মতো, 1971 থেকে 24 সাল পর্যন্ত এই 53 বছর আমরা জুনে আসছি মুক্তিযুদ্ধ নিয়ে অনবরত পলিটিক্স। বীরশ্রেষ্ঠ বলেন বা বীরুত্তম বলেন, বীর বিক্রম, এবং লাস্টের জিনিসটা আসছে বীরশ্রেষ্ঠ টাইটেল, যেটা ভাঙিয়ে এই সময় অনেক মানুষ যারা অবৈধভাবে এই ফায়দাটা লুটছে, এবং আমাদের বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনে বলেন বা প্রশাসনিক ক্ষেত্রে বলেন, ইভেন সব জায়গায় এখনও অনেক ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেটধারী ব্যক্তি রয়েছেন যারা এই সার্টিফিকেটটা কাজে লাগিয়ে বাংলাদেশকে সার্ভিস দিচ্ছে এবং একই সঙ্গে তারা করাপ্টেড হচ্ছে বা অবৈধ সম্পদ আয় করছে। কথা হচ্ছে বাংলাদেশ সুযোগের অভাবে সৎ, বাংলাদেশের মানুষগুলো সুযোগের অভাবে সৎ। আসলে সুযোগ আসলে সেটা বোঝা যায় আসলে সেই মানুষটা কতটা সৎ এবং তার এই ইন্টিগ্রিটিটা এক্সিকিউট করে এমন সিচুয়েশনে। ঠিক একইভাবে যখন এই মুক্তিযুদ্ধটা 53 বছরের মধ্যে কোনো সরকার পাকিস্তানকে এইটা বলার প্রয়োজন বোধ করেনি যে আমরা তোমাদের থেকে $4.52 বিলিয়ন পাই, সেটা আমাদের শোধ করে দাও এবং আমাদের কাছে তোমাদেরকে মৌখিকভাবে ক্ষমা চাইতে হবে, অ্যাপোলোজাইজ হইতে হবে, যে জিনিসটা বিগত কোনো সরকারই করেনি। আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, বা এরশাদ সরকার বলেন, বা জিয়া সরকার বলেন, কোনো সরকার না। এই জিনিসটা খুবই পেইনফুল এবং প্যাথেটিক, যেটা এই সরকারের অন্যতম একটা কি অ্যাচিভমেন্ট হতে পারে। পাকিস্তান অথরিটি যদি তারা তাদের কৃতকর্মের জন্য পুরো বাংলাদেশ কমিউনিটির কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তারা ক্ষমা চায়, সেক্ষেত্রে পুরো রাজনৈতিক ইস্যুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেটা এর আগে বা ইতিপূর্বে আমরা দেখে আসছি যে কোনো পলিটিক্সের ক্ষেত্রে অলওয়েজ রাজাকার আসতো, মুক্তিযুদ্ধ বিরোধী আসতো, আলবদর আসতো, এবং এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করেই নিয়ে, মুক্তিযুদ্ধকে কি ওয়ার্ড করে নিয়ে পুরো পলিটিক্স আবর্তিত হয়েছে। আমার মনে আছে যখন 2008-9 নির্বাচনে আমরা দেখেছিলাম যে আমাদের লাস্ট সরকার এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে কিন্তু পলিসি করছিল এবং নির্বাচনে অ্যাচিভমেন্ট করছিল। অবশ্যই সেখানে ইন্ডিয়ার হাত রয়েছে, কারণ আমাদের দেশের রাজনীতি কোনো কিছু করতে গেলে ইন্ডিয়ার প্রেসক্রিপশন তথা রয়ের প্রেসক্রিপশন ছাড়া তারা কাজ করতে পারে না। এবং বর্তমান একটা দল রয়েছে যারা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে
মুভমেন্ট করতে যাচ্ছে, কিন্তু জনগণ সেটা ধরে ফেলছে। সো জনগণকে বলবো, আপনি আপনার ভোট অধিকার তখনই আপনি নেন যখন আপনার সরকার আপনার জন্য ভালো কিছু করবে। যে সরকার আপনার জন্য কিছু না করেই আপনার দায়িত্ব নিতে যাচ্ছে বা আপনাকে রুল করতে যাচ্ছে, সেই সরকার কিন্তু আপনার না। সেই সরকার আপনার পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ, তাদের ম্যান্ডেটগ্রস্ত সরকার। সে কখনোই আপনার বিষয়টা নিয়ে ভাবে না। কারণ আমরা দেখে আসছি 54 বছর ধরে, যখনই আমাদের দেশের কোনো প্রশাসনের ক্ষেত্রে কেউ যায় বা কথা বলে বা ওই সেক্টর হোল্ড করে, সে জনগণের জন্য কিন্তু ভাবে না, করে না, এবং জনগণকে সে থার্ড স্টেপ থেকেও নিচে ইউজ করে। এবং আপনারা এই ইন্টারিম গভর্নমেন্টের অনেক উপদেষ্টাকে এটাই করতে দেখবেন, এবং তারা এটা করেছে প্রথমে আসার পরই। ইভেন এখন তারা এটাকে অনেক বেশি নর্মালাইজ করে না। এক্ষেত্রে আমাদের জনগণেরও প্রবলেম আছে, একই সঙ্গে ওই সকল ব্যক্তিদেরও প্রবলেম আছে, বিকজ তারা জানে তাদের দেশের জনগণ কেমন এবং তাদের মেন্টালিটি, তাদের অ্যাক্রস, তারা কী এক্সপেকটেশন করছে, সেগুলোকে প্যাচ আপ করার মতো কোয়ালিটি তারা হোল্ড করে ওখানে গিয়েছে এবং তারা প্রমিস করছে, কিন্তু তারা বাস্তবে গিয়ে সেটা করে না। সো দিস ইজ দ্য পয়েন্ট। এবং এই পয়েন্টের কারণে জনগণ তাদের প্রতি বিরূপ হয়, যা আমাদেরকে নিয়ে যায় ব্রিটিশ সরকারের সময় ক্ষেত্রে, যেখানে ব্রিটিশ সরকার আমাদেরকে রুল করতো। ঠিক একইভাবে কিন্তু এই কাজটা হওয়া উচিত ছিল এই সময়ের মধ্যে, যেটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এখন করে দেখালো, এবং তার মন্ত্রী পরিষদও সেটাই এক্সিকিউশন করবে খুব শীঘ্রই। আমরাও চাই পাকিস্তান তারা তাদের ভুলটা বুঝতে পারুক, আমাদের সবার কাছে ক্ষমা চাক, যারা আমাদের দেশের মানুষকে হত্যা করেছে, আমাদের দেশের অর্থগুলোকে তারা নিয়ে গিয়েছে। একই সঙ্গে 47 থেকে 71 সাল পর্যন্ত যে সকল ব্যক্তিরা তার ওখানে কাজ করেছিল, তাদের সমুদয় অর্থ পাওনা, যে জিনিসটা আমাদের দেশে আসার কথা ছিল, সেই জিনিসটা তারা যেন ফিরিয়ে দেয়। সো আমরা চাইব পাকিস্তান যেন খুব শীঘ্রই $4.52 বিলিয়ন যেন আমাদেরকে ফিরিয়ে দেন। একই সঙ্গে তারা এই পুরো জাতির নিকট যেন ক্ষমা প্রার্থনা করে যে তারা যা করেছে তা ছিল সত্যি ভীষণ অন্যায়, যে অন্যায়টার কারণে পুরো দেশটা দ্বিখণ্ডিত হয়ে যায়, এবং এটা হওয়ারই ছিল, এটা কখনোই পসিবল না। যখন একটা পার্শ্ববর্তী দেশ, আপনার একটা অঙ্গরাজ্য যেমন 1200 কিলোমিটার দূর থাকবে, আপনি কখনোই সেই দেশটাকে খুব বেশি দিন নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটা কোনো না কোনোভাবে সামহাও ডিভাইড হয়ে যায়। আর এই সুযোগটা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া নিয়েছিল, এবং সেই ইন্ডিয়ায় আমাদের দেশকে ডমিনেশন করতে চায়। সো প্রত্যেকটা ব্যক্তির উচিত, যদি সে অন্যায় করে সেজন্য অবশ্যই তার ক্ষমা চাওয়া উচিত, যেমনটা পাকিস্তান এখন অবশ্যই আমাদের কাছে ক্ষমা চাবে। আর এটা নিয়ে যেন ফিউচারে কোনো প্রকার রাজনীতি না হয়। আমরা ফিউচারে রাজনীতি করতে চাই আমাদের ইমপ্রুভমেন্ট, আমাদের লাইফস্টাইল ইমপ্রুভমেন্ট নিয়ে, আমাদের জীবনযাত্রার মান, তার ক্যারিয়ার, এভরিথিং, এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের রাজনীতি হওয়া উচিত। অতীতে কী হয়েছে সেগুলো নিয়ে আমাদের ফোকাস করার থেকে আমাদের বর্তমানে মুভমেন্ট করা, ফোকাস করা অনেক বেশি প্রয়োজন। শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ খুব বেশি প্রয়োজন, স্বাস্থ্যক্ষেত্রে হেলথ ইস্যুটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আমরা যেন কেউ স্বাস্থ্যের জন্য বাইরের দেশে জানা যায়। একই সঙ্গে আমাদের দেশের কালভার্ট, ইনভেস্টমেন্ট, আমদানি রপ্তানি, প্রত্যেকটা সেক্টর যেন খুব স্মুথ হয়, এবং করাপ্টেড, ঘুষ, চাঁদাবাজ, এই জিনিসগুলো যেন দূর হয়। অন্যথায় আমাদের দেশ আগের মতো থাকবে। সো সবাই ভালো থাকবেন। সাধুবাদ জানাই আমাদের সরকারকে, তারা যেন সফল হয়, পাকিস্তান যেন আমাদের সমুদ্রের অর্থ ফিরিয়ে দেয় এবং ক্ষমা প্রার্থনা করে। আসসালামু আলাইকুম।